পালস প্লাস একাডেমিতে তোমাদের স্বাগত। আমি আকাশ চক্রবর্তী। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আমরা আজকে এই চ্যাপ্টারের সম্পর্কে আলোচনা করব এবং ধীরে ধীরে আমরা এগিয়ে যাব সমগ্র বইটির সমস্ত চ্যাপ্টার। এভাবে আমরা তোমাদেরকে ইউটিউব ক্লাসের মাধ্যমে তোমাদের গাইড করার চেষ্টা করব। তো আজকে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রয়েছে, সেটা আমরা আজকে শুরু করব। তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই প্রথম চ্যাপ্টার। তো চলরাশি আমাদের বিভিন্ন হতে পারে, যেমন ধরো x হতে পারে, বা ধরো y হতে পারে, বা ধরো a হতে পারে, ঠিক আছে? বিভিন্ন হতে পারে, কিন্তু এদের মানও আবার আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে বা দশমিক সংখ্যা হতে পারে। যেমন ধরো 1 হতে পারে, বা ধরো কোনো ঋণাত্মক সংখ্যা হতে পারে -1, বা ধরো 1.5 ও হতে পারে। একই রকম মান y বা a এর ক্ষেত্রে হতে পারে। একচল বিশিষ্ট আমরা একটা দ্বিঘাত সমীকরণ দেখে নেব। এই দেখো, এই যে সমীকরণটা এখানে দেখতে পাচ্ছ বোর্ডে, এখানে x x দেখো একই চলরাশি রয়েছে, ঠিক আছে? কিন্তু এবার এখানে হচ্ছে প্রশ্ন হচ্ছে তাহলে a b c এটা কি? a b c হচ্ছে এখানে দেখো, এখানে a b c হবে তিনটে বাস্তব সংখ্যা a b c। এরা হচ্ছে কি বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, বাস্তব সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে a নন ইকুয়ালস টু 0 হবে, মানে a এর মান কখনোই 0 হবে না। দেখো যদি a এর মান 0 হয় সেক্ষেত্রে কি হবে। ধরো অর, এখানে আমি a এর মান 0 পুট করছি, ঠিক আছে? যদি আমি এখানে a ইকুয়ালস টু 0 বসাই তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে 0 গুণ x স্কয়ার প্লাস bx প্লাস c দ্যাট ইজ ইকুয়ালস টু 0। বোঝা যাচ্ছে? এবার আমরা নেক্সট লাইনে দেখব অর, তাহলে এখানে কোন কিছুর সঙ্গে যদি 0 দিয়ে গুণ করি সেটা 0 হয়ে যায়, তো সেক্ষেত্রে এইটা কি হয়ে যাবে 0 প্লাস bx প্লাস c দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তার মানে যেটা দাঁড়াচ্ছে ফাইনালি bx প্লাস c ইকুয়ালস টু 0। তো এখানে x এর ঘাত কিন্তু 1 হয়ে যাচ্ছে, x এর ঘাত, এটা কিন্তু আর দ্বিঘাত থাকছে না। তাই জন্য যে শর্তটা রয়েছে যে এই যে ax নন ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে এখানে যদি আমি কোনো কারণে যদি a এর ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা দ্বিঘাত থাকছে না, ঠিক আছে? এবার আমরা একটা সমীকরণ দেখব। দেখো, আমরা একটা সমীকরণ নিচ্ছি x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এই সমীকরণটাকে আমরা দেখব যে কোন কোন শর্তে এটি দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে? তবে এক নম্বর কোশ্চেন যেটা হচ্ছে এর ক্ষেত্রে a কোনটা হবে? a এর ভ্যালু হচ্ছে এখানে 1, b এর ভ্যালু কত হবে? b এর ভ্যালু হচ্ছে এখানে 6, আর c এর ভ্যালু কত? এখানে 9, ঠিক আছে? প্রথমে আমরা দেখে নিলাম যে এখানে a নন ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা হচ্ছে এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে এর দুটো বীজ থাকবে। তো দুটো বীজ কিভাবে হচ্ছে দেখো, দেখো এখানে অর x স্কয়ার প্লাস এই 6 টাকে আমরা দুটো ভাগে ভেঙে নেব। এখানে 9 আছে, তো 9 কে আমরা কি করতে পারি? দেখো 9 কে 3 দিয়ে যদি করি 3, তাহলে 3 3 কে 9 হয়। তো সেটাকে আমরা এখানে এভাবে লিখতে পারি 6 কে 3 প্লাস 3x প্লাস 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এবার দেখো অর x স্কয়ার প্লাস 3x প্লাস 3x প্লাস 9 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এবার দেখো এই যে এখানে x স্কয়ার আর 3x, মানে এই প্রথম দুটো থেকে আমরা x কে কমন নেব। তো সেক্ষেত্রে যদি x কে কমন নিই তাহলে এখানে হবে x প্লাস 3, আর এখান থেকে 3x আর 9 থেকে 3 কমন যায়, তাহলে সেক্ষেত্রে যদি প্লাস 3 কমন নিই এখানে, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে x, আর এখান থেকে থাকবে হচ্ছে 3, তাহলে x প্লাস 3। তাহলে এই যে সংখ্যা মানটা হলো এখান থেকে x প্লাস 3 এটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে x প্লাস 3 কমন নিয়ে নিলে পড়ে থাকছে হচ্ছে x আর প্লাস 3, ঠিক আছে? that is equals to 0, ঠিক আছে? এবার
এবার দেখো কিভাবে দুটো বীজ তৈরি হচ্ছে। এই দুটো গুণের আকারে রয়েছে এবং দুটোই সমান সমান হচ্ছে 0। তো এইটা গুণফলের আকারে সমান সমান 0 হচ্ছে, মানে প্রতিটা পদের মান এখানে কিন্তু 0 হবে। তা সেক্ষেত্রে এখানে আমি এভাবে লিখতে পারি, সুতরাং x + 3 সমান সমান 0, অর্থাৎ x এর মান হচ্ছে গিয়ে -3। আবার এখান দিয়ে দেখো এইটারও মান কিন্তু 0। তো সেক্ষেত্রে x + 3 সমান সমান 0 or x = -3। এই যে x এর দুটো মান এলো, এটা হচ্ছে দেখো x এর দুটো বীজ তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এইটাও কিন্তু এই শর্তটাও পূরণ হলো প্লাস এই শর্তটাও পূরণ হলো। তার মানে এটাকে আমরা এই যে সমীকরণটা আমি এখানে লিখেছিলাম, এটা কিন্তু একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো, ঠিক আছে। অনুশীলনীতে সরাসরি চলে আসছি, কোষে দেখি 1.1। তো প্রথম যে অঙ্কটা দিয়েছে, এখানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো এক নম্বরে যে অঙ্কটা আছে সেটা দেখতে পাচ্ছ x² - 7x + 2। তো এখানে আমাদের দেখো x এর যে সর্বোচ্চ ঘাত কোনটা আছে, দেখো এখানে x এর ঘাত হচ্ছে 2, ঠিক আছে। এখানে আবার x এর ঘাত কিন্তু 1, আবার এখানে কিন্তু কিছু নেই, মানে হচ্ছে x এর ঘাত এখানে x⁴, কারণ x⁴ এর মান হচ্ছে 1। তো সেটা তো এখানে সর্বোচ্চ ঘাত তাহলে আমরা পেলাম হচ্ছে 2। তাহলে যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সেহেতু এটা হবে একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তো সর্বোচ্চ ঘাত যেহেতু 2, সেহেতু অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক চলে যাব। এখানে দেখতে পাচ্ছ যে সংখ্যামালাটা দেওয়া রয়েছে, যেটা হচ্ছে 7x⁵ - x + 2 x * x + 2, ঠিক আছে। তো এখানে দেখো সংখ্যামালাটা দিকে ভালো করে যদি তাকাই, আমরা আগে এটাকে একটু ভেঙে নেব। তো ভাঙলে এখানে দেখো কি দাঁড়ায়, 7x⁵ - x² - 2x, ঠিক আছে। এবার দেখো এই সংখ্যামালাটা যেটা দেখতে পাচ্ছ, এখানে এটাও কিন্তু একটা এক চল বিশিষ্ট একটা সমীকরণ, কিন্তু এখানে x এর সর্বোচ্চ ঘাত দেখো এখানে কত লেখা আছে, এখানে 5 লেখা আছে। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 5। একটু লিখে দিই, x এর সর্বোচ্চ ঘাত 5। তাহলে আমাদের শর্ত হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার। তো এখানে x এর সর্বোচ্চ ঘাত হতে হবে 2, কিন্তু এখানে x এর সর্বোচ্চ ঘাত আছে 5। তাহলে এটি কোনোভাবেই একটি তোমার দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। তো অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, ঠিক আছে। আমি আরেকবার বলছি, যেহেতু x এর ঘাত এখানে 5, তাই জন্য এটি কোনোভাবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, ঠিক আছে। আমরা 1 এর দাগে দুটো অঙ্ক করেছি, 1 এর 1 1 এর 2। তো 3 আর 4 এর যে অঙ্কটা রয়েছে সেটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। যদি করতে গিয়ে কোথাও কোনো সমস্যা মনে হয়, আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা সেটা বলবে। তো আমরা এই চ্যাপ্টারের যে নেক্সট পার্ট যেটা আসবে, সেই পার্টে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করে দেবো। তো এখন আমি দেখব এই 2 নম্বরে 2 এর জায়গায় দেখো তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে নিচের সমীকরণগুলির মধ্যে কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা, এইভাবে লেখা যায়। তাহলে দেখো
আমি প্রথমেই তোমাদের বলেছি এই যে ax স্কয়ার bx c 0 এটা হচ্ছে একটি আদর্শ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো আমরা যদি এটাকে ওরকম ভাবে একটু লেখার চেষ্টা করি তাহলে দেখা যায় কি হয়। দেখো আমরা এটাকে একটু এভাবে লিখবো x plus 1/x equals to 6 plus 1। এই -1টাকে আমরা ডান দিকে নিয়েছি তাই জন্য মাইনাসটা হয়েছে প্লাস, তাই 6 plus 1 বাকিটা যেমন ছিল বাম দিকে তেমনই রাখা হয়েছে। এবার দেখো আমরা এটাকে একটা লসাগু করব, নিচে x থাকবে, উপরে দেখো কি হচ্ছে x স্কয়ার প্লাস 1 that is equals to 7, 6 টাকে 7, or দেখো x স্কয়ার প্লাস 1 equals to 7x, এটা গুণ হয়ে গেল এই x এর সঙ্গে এই 7 গুণ হয়ে 7x এলো। এবার দেখো আমরা এটাকে এভাবে যদি লিখি x স্কয়ার প্লাস 7x প্লাস নয়, এখানে মাইনাস হবে, যেহেতু এদিকে প্লাস রয়েছে সেহেতু এদিকে মাইনাস হবে, মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এইটার সঙ্গে যদি এটার একটা তুলনা করি, আমি এটাকে 1 নম্বর সমীকরণ হিসাবে লিখলাম। ঠিক আছে, এবার দেখো এই 1 নম্বর সমীকরণকে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে লেখা যায়, যেখানে a সমান সমান কত হবে, দেখো এখানে যদি আমি a লিখতাম তাহলে a এর মান আসতো 1, এখানে যদি b হতো তাহলে b টা হতো দেখো x এর ঠিক আগে b, তাহলে এখানে হচ্ছে -7 আছে, তাহলে b এর মান হবে -7, আর c এর তোমার মান হচ্ছে গিয়ে +1। ঠিক আছে, তো এই হলো আমাদের প্রথম অঙ্ক। দেখো এবার আমরা চলে আসবো 4 নম্বর অঙ্কে। ঠিক আছে, এই দেখো 4 নম্বর অঙ্কটা কি রকম রয়েছে, x - 2 এর হোল স্কয়ার সমান সমান এখানে যেটা দেওয়া হয়েছে x স্কয়ার - 4x + 4। ঠিক আছে, তো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কি দাঁড়াবে, x স্কয়ার - 2 * x * 2 plus 2 square equals to x square minus 4x plus 4। জাস্ট এটাকে a minus b whole square এর ফর্মে ভেঙেছি, আর এটা ডান দিকটা যেমন ছিল তেমন রয়েছে। এবার দেখো এটাকে যদি সাজিয়ে লিখি x square minus 4x plus 4 equals to x square minus 4x plus 4। এবারে ডান দিকে থেকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, or x square minus 4x plus 4 minus x square minus plus 4x minus 4 equals to 0। ঠিক আছে, এবার দেখো এই x square কেটে যাচ্ছে, minus 4x plus 4x কেটে যাচ্ছে, plus 4 minus 4 কেটে যাচ্ছে, or যেটা দাঁড়ালো 0 equals to 0। দেখো দুদিকেই একটা যখনই দেখতে পাচ্ছি এখানে কোনো চলরাশি নেই। ঠিক আছে, তাহলে এসব যখন সিচুয়েশন আসবে এদেরকে আমরা বলবো অভেদ। তাহলে আমরা যেটা লিখবো যে এটি একটি অভেদ। ঠিক আছে, এটা কোনোভাবেই তোমার এই আকারে প্রকাশ করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাও লিখে দেবো আমরা, অতএব এটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্ক। তো মাঝে যে 2 আর 3 নম্বর অঙ্কটা রয়েছে সেটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, তোমরা চেষ্টা করো, যদি তোমাদের কোথাও করতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমরা
সেই সমস্যার কথা লিখবো। আমরা আমাদের যে নেক্সট পার্ট রয়েছে সেখানে আমরা সেটা নিশ্চয়ই ওটা নিয়ে ডিসকাশন করবো। বন্ধুরা, এই করোনা আবহে তোমরা পাস প্লাস একাডেমির সঙ্গে যুক্ত থাকো। আরো আমাদের যাতে ভিডিও আসতে পারে বা আমরা আরো যাতে ভিডিও করতে পারি, আমি আকাশ চক্রবর্তী তোমাদের জন্য আরো ভিডিও আনতে পারবো। এই ব্যাপারে তোমরা যদি আমাদের অনলাইন অফলাইন দু রকমের ক্লাস অ্যাভেলেবেল আছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে এই ব্যাপারে বিস্তারিত জানতে পারো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এই করোনা আবহে সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, আর আমাদের প্লাস প্লাস একাডেমির সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে আরো ভাবে উৎসাহিত করো যাতে আমরা তোমাদের জন্য আরো ভালো ভিডিও আনতে পারি।